নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো চিকেন টাকোস। এটা একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি, ফলে খুব একটা অসুবিধা হবে না, কিন্তু খেতে ভীষণ সুন্দর, ভীষণ লোভনীয়। আপনারা সকলে এটা বানাতে পারেন। আমি একদম 100% বলছি, প্রত্যেকের ভালো লাগবে। এটা বানানোর জন্য প্রথমে নিয়েছি চিকেন কিমাটা আমি আগে বানিয়েছি, সে কারণে এর পদ্ধতিটা দেখানো সম্ভব হলো না। এখানে চিকেন কিমার জন্য প্রথমে চিকেন 250 গ্রাম নিয়েছি, তাতে লঙ্কা দিয়ে প্রথমে এটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এরপরে এতে মিশিয়েছি ঝাল এবং লাল কাশ্মীরি লঙ্কা, নুন স্বাদ মতো, লেবুর রস, ডিম এবং গোলমরিচ, সঙ্গে সামান্য তেল, আর দিয়েছি রসুন কুচি। আপনারা চাইলে চিকেনের সাথে এটা পেস্ট করেও দিতে পারেন। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে ভেজে নিয়েছি, যাতে চিকেনের কাঁচা গন্ধ বা ডিমের কাঁচা গন্ধ না থাকে। এরপরে এটাতে মিশিয়েছি পরিমাণ মতো মেয়োনিজ এবং ভালো করে মাখিয়ে নিয়েছি 3টে আটার লেচি। এগুলো থেকে আমি রুটি করে নেব। আমরা যেরকম সাধারণ রুটি বানাই সেভাবেই আমরা রুটি করব। প্রথমটি আমি একটু সাধারণভাবে করে দেখাচ্ছি, কারণ কতটা মোটা হবে। এই দেখুন, রুটিটা কিন্তু খুব মোটা বানাইনি, আবার একদম পাতলাও হয়নি, সামান্য একটু মাপের মোটা রেখেছি, যাতে এটা সহজে মোড়াও যায়। এভাবে আমি পরপর 3টে রুটি বানিয়ে নেব। একটু আওয়াজের অসুবিধা হতে পারে, কারণ চারিদিকে কথাবার্তা এবং গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছেই, সেজন্য একটু মার্জনা করে নেবেন। আমার রুটিগুলো বানানো হয়ে গেছে, এবার রুটিগুলো আমি সেঁকে নেব। রুটিগুলো শুধুমাত্র সেঁকে নেব, কিন্তু যেরকম আমরা রুটি বানাই বা ফোলাই সেরকমভাবে ফোলাবো না, শুধু সেঁকে এগুলোকে তৈরি করে নেব, যাতে এর কাঁচা ভাবটা নষ্ট হয়ে যায় এবং নরম একটা রুটি তৈরি হয়। রুটিগুলো আমার তৈরি হয়ে এসেছে। এবার রুটিগুলোর মধ্যে তেল মাখিয়ে নেব। তেলটা দেওয়ার কারণ একটাই, যাতে সস দেওয়ার হলে সহজে এটা শুষে না নেয় রুটিতে, সেই জন্যে তেল ব্যবহার করলাম। আপনারা চাইলে মাখন বা ঘিও ব্যবহার করতে পারেন। মাখিয়ে নিলাম সস। এবার ফ্রাইং প্যানে একটু তেল স্প্রে করে নেব, তাতে দেব রুটিটার যে দিকটায় সস মাখিয়েছি সেই অংশটা ওপর দিকে থাকবে। এটা একটুখানি ভাজা ভাজা হলে এর মধ্যে এবার দেব চিকেনের পুরটা অর্ধচন্দ্রাকারে রুটিটার মধ্যে দেব, দিয়ে এটাকে মুড়িয়ে নেব। মুড়িয়ে নিয়ে এবার দুটো দিক খুব ভালো করে সেঁকে নেব। একটা তৈরি হয়ে গেল, দ্বিতীয়টিও এই একইভাবে বানিয়ে নেব। আবারও দেখিয়ে দিচ্ছি, রুটিটা একইভাবে বসালাম, একটু সেঁকে নেব চিকেনের পুরটা, তারপরে মুড়িয়ে নেব এবং দুটো দিক ভালো করে সেঁকে নেব। আপনারা টিফিনে অবশ্যই ব্যবহার করতে পারেন, বাচ্চাদের দিতে পারেন, ভীষণ সুস্বাদু একটা খাবার। আপনারা অবশ্যই বানান। দেখুন কেমন লোভনীয় হয়েছে। আপনারা বাড়িতে বানান এবং আনন্দ করুন। এটা চাইলে আপনারা নিরামিষভাবেও বানাতে পারেন, পনির দিয়ে। যদি মনে করেন ভিডিওটি দেখতে চান, অবশ্যই আমাকে জানাবেন। আপনারা অনেকের মধ্যে ছড়িয়ে দিন আর জানাবেন অবশ্যই কেমন লাগলো আজকের এই রান্নাটি। আপনারা জানালে আমি খুব উপকৃত হব এবং আরও বেশি উদ্বুদ্ধ হব। ভালো থাকবেন সবাই।